হ্যালো গাইডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমি ইস্ট সিকিম প্ল্যান নিয়ে তোমাদের সাথে গোটা ব্লগটা শেয়ার করব। আমাদের এই জার্নিটা, ইস্ট সিকিমের জার্নিটা টোটাল 4 নাইট 1 ডে, টোটাল 5 ডের জার্নি। তো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমরা সব কিছু ডিটেলসে শেয়ার করব। আর ফার্স্ট ডে আজকে আমরা যাচ্ছি রামধুরাতে যাব, কি করব না করব সব খুঁটিনাটি তথ্য থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমরা বর্ধমান স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে চলে এসেছিলাম শিলিগুড়িতে নেমে আমাদের গাড়ি রিজার্ভ করা ছিল। এই গাড়িটা ছিল বুলেরো, যেটা আমাদের কাছ থেকে নিয়েছিল 4,300 টাকা। তো এবারে ট্যুরটা আমি করছি আমি, তীর্থ, দাদা, বৌদি আর আমার ভাইজির সাথে। আমরা যে সময় গেছি সেই সময় 10 নম্বর রোড বন্ধ থাকার জন্য আমাদের গাড়ি কিন্তু ঘুরে গিয়েছিল, অর্থাৎ লাভার রোড হয়ে গিয়েছিল। আর এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। এই রাস্তায় আমি আগে আসিনি, এই ফার্স্ট টাইম আমরা যাচ্ছি রামধুরা হচ্ছে কালিম্পংয়ের একটা খুব ছোট্ট গ্রাম। তো যেহেতু আমাদের অনেকটা টাইম লাগবে, আমরা ঘুরে যাচ্ছি, সেজন্য আমরা রাস্তায় বেশি কোথাও দাঁড়াইনি, জাস্ট একবার ব্রেকফাস্ট করতে নেমেছিলাম। সেই ভিডিওটা যদিও আমার নেওয়া হয়নি, বাট ভিডিও না নেওয়া হলেও আমি কিছু পিকচার তুলেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ছবি তোমাদের সাথে শেয়ার করেছি। এরপরে আমরা ডাইরেক্ট চলে যাব রামধুরা হোটেলে, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর একটা কথা বলে রাখি, লাভা রোডটা কিন্তু ভীষণ চড়াই, ভীষণ। এখন বাজছে 1:15, আমরা চলে এসেছি রামধুরাতে। তো রামধুরাতে আমরা যে হোটেলে উঠেছি তার ডিটেলস সবকিছু আমি বলে দেবো। তো আপাতত এখন রুমটা একটু তোমাদেরকে দেখাই, চলো এবার রুমে যাই। এই হচ্ছে রুমে যাওয়ার রাস্তা। ব্যালকনির সামনে একটা ভীষণ বড় মাঠ, খুব বড় মাঠ, এটা টুর্নামেন্ট খেলা হয় বলছিল ওরা। সামনে যে মাঠটা আছে, এই মাঠটা দেখে দেখো আমাদের হোমস্টেটা কি অসাধারণ লাগছে দেখতে। আমি একটু জুম করে দেখাই, এই যে। আর ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখো, আমাদের হোমস্টের ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর, অসাধারণ জায়গা। আমরা রামধুরাতে 2 দিন স্টে করছি, তোমরা কিন্তু রামধুরাতে 1 দিন স্টে করতে পারো, সেখান থেকে জুলুক যেতে পারো। তাহলে তোমাদের 4 দিনে টোটাল ট্যুরটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমাদের 4 রাত 1 দিন 5 দিন লাগছে, যেটা তোমাদের কিন্তু 3 রাত 1 দিন 4 দিনে কমপ্লিট হয়ে যাবে। সরি গাইজ, আমার রুমের ভিডিওটা সকালবেলা নেওয়া হয়নি, আমি কেন জানি না ভুলে গিয়েছিলাম। তো এটা আমি ইভিনিংয়ে ভিডিওটা করেছি, তো সেই জন্য দেখো একটু অন্ধকার মতো লাগছে, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। এর সাথে হচ্ছে এটা বাথরুম, লাইট। বাথরুমটা ভীষণ ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, ভীষণ ভালো। আর এই হচ্ছে হোটেলের ওনার ইয়াংকিজি ভীষণ ভালো মানুষ, খুব ভালো। ইয়াংকিজি, তুমি একটু বলে দাও তোমার হোটেলের নামটা। আমার হোমস্টে का नाम है डुप्पा होमस्टे। হ্যাঁ, তো ইয়াংকিজি ভীষণ ভালো মানুষ, আর খুব ভালো রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছে। স্পেশালি চিকেন কষাটা খুব ভালো। তো তোমরা যারা আসবে অবশ্যই এই হোমস্টেটাতে থাকবে, আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরাও থেকো। তাছাড়া এখানে ইলেকট্রিক কেটেলের ব্যবস্থা আছে, সবকিছু আছে। আর এই যে রুমটা, এটা হচ্ছে কিচেন, এখানেই আর কি আমরা ডিনার লাঞ্চ সবকিছু করব। এটা জাস্ট রুম থেকে বেরিয়েই। আর সামনে দেখো হোটেলের যে ওনার, তার নাম হচ্ছে ইয়াংকিজি। কত ভেজিটেবলস এখানে করেছে একদম নিজে হাতে, আর কত কালারফুল ফ্লাওয়ার, জাস্ট দেখে মন ভরে গেল। তো এরপর আমরা লাঞ্চ করব, একদম পুরো ঘরোয়া পদ্ধতি। আমার খুব ভালো লেগেছে, সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছে। ওই যে ইয়াংকিজি ওখানে রান্না করছে, গরম জিনিস একদম সার্ভ করছে আমাদের। আমি নিজেই সার্ভ করে দিচ্ছিলাম সবাইকে। আমার পুরো ফিলিংসটা এরকম হচ্ছিল যে আমি বাড়িতে সবাইকে খাবার সার্ভ করছি। তো অনেক খাবার দেখো তোমরা ভিডিওতে, খুব একদম পুরো মানে ঘরোয়া খাবার। আর ভাত ডাল থাকা মানেই যেন অদ্ভুত একটা তৃপ্তি।
তো খাওয়া কমপ্লিট, এরপর আমরা রুমে যাবো, একটা লম্বা ঘুম দিতে হবে, আফটার লং জার্নি হয়েছে। তো দেখা হচ্ছে আবার বিকালে। এখানে আমাদের পার ডে পার হেড 1200 টাকা করে নিচ্ছে উইথ ফুডিং অ্যান্ড লজিং সব কিছু নিয়ে। তো বিকেলবেলা দেখতেই পাচ্ছ ওরা চা আর গরম গরম পকোড়া দিয়ে দিয়েছে। আর মাঝে আমরা কিন্তু সন্ধ্যেবেলা ইভিনিংয়ে অনেক মজা করেছি, পাহাড়ে হাঁটতে বেরিয়েছি। তো সেই ভিডিওগুলো নেওয়া পসিবল হয়নি অন্ধকার বলে। তো এখন বাজছে 9:30। এখানে পাহাড়ে খুবই তাড়াতাড়ি ওরা শুয়ে পড়ে। তো 9:30 দিয়ে আমরা ডিনার করে নিচ্ছি। সিল্ক রোড ট্যুরের আজকে আমাদের প্রথম দিন। আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট দিন থাকছে আমরা ইচ্ছাগাঁও ট্রেকিং করে উঠবো। সেই ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আর যেটা তোমরা তোমাদের সুবিধার মতো সময় করে দেখে নিও। সকলে ভালো থেকো, গুড নাইট, টাটা। আর আমাদের ভিডিওটা দেখতে থাকো, আমাদের এইভাবেই সাপোর্ট করে যেও।